অতিরিক্ত লোভ করা আমাদের জন্য যে কতটা ক্ষতি সেটা আজকের এই ছোট্ট একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যখন সত্যযুগ যাচ্ছিল তখন কলিযুগ আসছিল, রাস্তার মধ্যে দুজনের দেখা। তখন সত্যযুগ বলল যে কলিযুগ, তুমি কিন্তু আমার এই সহজ সরল মানুষদেরকে কষ্ট দিবে না, তাদের উপর বেশি অত্যাচার করবে না, তাদেরকে মারবে না। তখন কলিযুগ বলে যে আমি তো কাউকে নিজে থেকে কোনো কিছুই করব না, এরা নিজের নিজের কর্মে খারাপ করে নিজের কর্মের ফল ভোগবে, আর অতিরিক্ত লোভের কারণে এরা নিজের কর্ম নিজেই খারাপ করবে, আর এটার ওষুধ তো হয় আমার কাছে নাই। তখন সত্যযুগ বলে এরকম কোনো ব্যাপার না, আমার মানুষগুলো অনেক সরল সাদাসিধে, অনেক শান্তশিষ্ট, তারা কোনোদিনও বেশি লোভ করে না। তখন কলিযুগ বলে যে আচ্ছা এরকম মনে হয় তোমার, তাহলে চলো তোমাকে কিছু দেখাচ্ছি। তখন তারা দুজনে ওখানে বসে পড়ে, আর তারা দেখে দুই ভাই জঙ্গলের রাস্তা দিয়ে আসছে। তারা একটা সোনার হরিণ দেখতে পায় জঙ্গলের মধ্যে। সেই হরিণকে দেখে তো তাদের দুজনের মনের মধ্যে অনেক লোভ হয়ে যায়। তারা ভাবে যে এই হরিণকে যদি তারা মারে তাহলে তারা এতটাই বড়লোক হয়ে যাবে যে জীবনে তাদের আর কোনো কাজ করতে হবে না। তো দুই ভাই মিলে তখন সেই হরিণটাকে মেরে ফেলে। তখন তারা আবার ভাবে যে এই হরিণটাকে যদি এই দিনের আলোতে আমরা বাড়িতে নিয়ে যাই তাহলে লোকজন দেখতে পাবে, তারাও ওখান থেকে ভাগ চাইবে, না হলে তারা সরকারকে বলে দেবে। তখন দুই ভাই মিলে বুদ্ধি করে যে এই হরিণটাকে তারা রাতের বেলা বাড়িতে নিয়ে আসবে। তখন বড় ভাই ছোট ভাইকে বলে যে তুই বাড়িতে যা, আর বাড়িতে গিয়ে মাকে বলিস যে আমাদের আসতে অনেক লেট হয়ে যাবে, আর আমার জন্য তুই খেয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে আসিস। তখন বড় ভাই সেই জঙ্গলের মধ্যে সেই মৃত হরিণটাকে পাহারা দিতে লাগলো, আর ছোট ভাই সেখান থেকে বাড়িতে আসতে লাগলো। তো ছোট ভাই বাড়িতে আস্তে আস্তে চিন্তা ভাবনা করছে যে বড় ভাইয়ের তো বিয়েও হয়ে গেছে, তার আর কিছুদিন পরে বাচ্চা হয়ে যাবে, সে এত ধন সম্পত্তি কী করবে। সে ভাবলো যে তার খাবারের মধ্যে আমি বিষ মিশিয়ে নিয়ে আসব। আর এইদিকে এবার বড় ভাই ভাবছে যে ছোটর তো এখনো বিয়েই হয়নি, সে এত ধন সম্পত্তি কী করবে, এই সবগুলা আমি রেখে দেব, সে আসলেই আমি তাকে মেরে ফেলব। তো ভাই যখন খাবার নিয়ে জঙ্গলে আসলো তখন বড় ভাইয়ের সাথে সাথেই তার উপর ছুরি চালিয়ে ছোট ভাইকে মেরে ফেললো। তার ছোট ভাইয়ের বডি পাশে শুয়ে রেখে সে ভাবলো যে সে খাবারগুলো যে নিয়ে আসছে তার খিদাও তো অনেক পেয়েছে, খাবারগুলো আমি খেয়ে নিই। খাবারগুলো খাওয়ার সাথে সাথেই বড় ভাইও সেখানে মরে যায়, কেননা ছোট ভাইও সেই খাবারগুলোর মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসেছিল বড় ভাইকে মারার জন্য। তো এইভাবেই দুই ভাইয়েরই সেখানে মৃত্যু হয়ে যায়, আর তাদের সোনার হরিণও সেখানে ওইভাবেই পড়ে থাকে। এই কলিযুগে মানুষ টাকা ধন সম্পত্তির লোভে এতটাই অন্ধ হয়ে গেছে যে আজকাল মানুষ নিজের ভাইকে আর ভাই মানে না, নিজের ভাইদেরকে চিনতে পারে না। তো গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।